ইন এক্সেল। আসলে এক্সেলে কীভাবে পিকচার ইনসার্ট করতে হয় সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। তো এই বিষয়টা হচ্ছে যে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখানে অনেক সময় আমাদের প্রয়োজনে লাগে, আমাদের কোনো ডাটা যখন আমরা সংরক্ষণ করি তখন কিন্তু আমরা এক্সেলে সংরক্ষণ করি। তো আমরা প্রথমে যে কাজটি করব সেটি হলো আমাদের এরকম একটা ডাটা টেবিল আমরা করে রাখবো। ঠিক আছে, এরকম ডাটা টেবিল থাকে আমাদের কোনো কাজ করার সময়। তো আমরা রোল নাম্বার, নেম, ক্লাস, রেজাল্ট এরকম ডাটা রাখি। এখন কার ছবি, এখানে রোল নম্বর অনুযায়ী ছবি আমরা সংরক্ষণ করে রাখবো। সালও রাখতে পারি আমরা, এখানে যদি ডাটা ঘর দিই সাল, সেটাও হবে কিন্তু। তো এত সালে এত জিপিএ পেয়েছে, এরকম ছিল আমাদের ডাটাবেসটা আমরা করে রাখতে পারি। তো আমরা যে কাজটি করব সেটি হলো মেন কাজ, এই পিকচারটা ইনসার্ট করবো কীভাবে এই জায়গাতে। তো পিকচার ইনসার্ট করতে হয় আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, সেগুলো করলে কিন্তু হয়ে যাবে। তো তার আগে আমি একটু দেখাই যে এই যে কালারগুলো, যেখানে কেন এই কালার দেখছেন আমরা কীভাবে করলাম। কালারটা আসলে কিছুই নয়, যেখান থেকে কিন্তু আমরা কালারটা করছি, এই যেখান থেকে আমরা এখানে যে কালার দেবো সেই কালারে কিন্তু হবে। যদি লাল কালার দিই আমরা এখানে লাল হবে, যদি মনে করি না আমরা এখানে একটু এই কালার দেবো এই কালার হবে, কালো দিলে ব্ল্যাক হবে, সাদা দিলে তো সাদাই থাকবে। যে কোনো কালার আমরা কিন্তু এখানে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তো আমরা যদি মনে করি এই কালারটা ইউজ করবো থাকলেও এখানে ইউজ করলাম এটা, এখানেও তাই একই অবস্থা। আমরা যদি যে কালারটা দিয়ে রাখছি সেই কালারটা হয়ে আছে কিন্তু এখানে। ঠিক আছে, তো এটা গেল। এখানে আরেকটা জিনিস হয় অনেক সময় যে আমরা এই লেখাগুলো একটু নিচে নেমে যায়, এই যেরকম হয়ে থাকে। ঠিক আছে, ধরেন এই লেখাগুলো এরকম হয়ে যায়, লিখলে কিন্তু প্রথমে এরকমই হয়ে যায়, অনেক সময় এরকম নিচে উপরে এলোমেলো হয়ে যায়। তো আমরা করবো কি, প্রথমে আমরা এগুলোকে সিলেক্ট করে নেব। ঠিক আছে, প্রথমে যে কাজটি করব সেটি হলো এই পুরা আমাদের যে এটা সিলেক্ট করে নেব। এটা সিলেক্ট করে নিয়ে আমরা এটাকে কি অল বর্ডার করে নেব। তাহলে অল বর্ডার হয়ে গেল। এখন আমাদের সিলেক্ট করাই আছে কিন্তু এখানে আমরা করে নেব কি এই জায়গাতে, এই যে এখানে আমরা হচ্ছে এই দেখেন এখানে অ্যালাইনমেন্টে আমাদের এখানে মাঝে করে নিলাম। দেখেন সবগুলো মাঝে চলে গেছে। এখানে আরেকটি কাজ আছে, দেখেন খেয়াল করেন এখানে ওরিয়েন্টেশন, এখানে যদি আমরা একটু অ্যাঙ্গেল করে দেখেন লেখাগুলো কিন্তু আমাদের অ্যাঙ্গেল হয়ে যাবে কিন্তু, একটু খেয়াল করেন, দেখতে ভালো লাগছে। ঠিক আছে, এই যে লেখাগুলো কিন্তু এরকম হয়ে যায়। অনেক সময় কিন্তু এরকম ডিজাইন লাগে, সেক্ষেত্রে আমরা এরকম ডিজাইন করা লাগে অনেক সময়। তো আমরা সাধারণত এভাবে করি না, ম্যাক্সিমাম কাজ আমাদের এভাবে করা হয়। ম্যাক্সিমাম জায়গাতে আমাদের যে কাজটা লাগে সেটা হলো এভাবে করি আমরা। এখানে দেখেন যেখানে বড় হয়েছে আমরা যদি ক্লিক করি আমাদের কিন্তু হয়ে যাবে ঘরগুলো। আমরা ও আচ্ছা আরেকটা কাজ যেটা সে সেন্টার করে দেবো, তাহলে দেখেন সবগুলো আমাদের সেন্টারে হয়ে যাবে কিন্তু। এখানে আমরা অ্যালাইনমেন্ট সেন্টার করে দেবো, প্রত্যেকের লেখাগুলো সেন্টারে আমাদের হয়ে গেল। আমাদের প্রথমে এই কাজটুকু আমরা করে নেব আমাদের সুবিধার্থে। যদি কালার করতে চান এগুলোতে, যদি ইন্ডিভিজুয়াল কালার দিচ্ছেন সেটাও দেওয়া যাবে। না যে আমি এটা মনে করি এখানে সিলেক্ট করে দিলাম, দিয়ে এখানে যদি সিলেক্ট করে দিয়ে আমি এখানে যে কালার দেবো সেই কালারই হয়ে যাবে কিন্তু। এখানে যদি আমি অরেঞ্জ কালার দিলাম, এই কালার দিলাম, এখানে এই কালারটা হয়ে গেল। প্রত্যেকটা রয়ে কিন্তু আমি ইচ্ছা মতো কালার দিয়ে কাজগুলো কিন্তু আমি করতে পারি। ধরুন এই কালার দেবো, এখানে জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করলে কিন্তু হয়ে যাবে। ধরেন এখান থেকে আমি সিলেক্ট করলাম, করে আমি এখানে ক্লিক করলাম, কালার চেঞ্জ হয়ে গেল। এভাবে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি। রেজাল্টের কাজে যদি আমরা লাল কালার দেবো লাল কালার হবে, এখানে কোনো সমস্যা নেই। এখানে লাল দেন, লাল হয়ে গেল। ঠিক আছে, এখানে সাদায় রাখলাম মনে করেন এখানে পিকচার এখানে আমাদের। তো আমরা যে কাজটি করব সেটা হচ্ছে মেইনলি হচ্ছে পিকচার ইনসার্ট, যে কাজটি করার জন্য আমরা মেইনলি তো এখানে আমরা পিকচার যখন ইনসার্ট করব আমরা, তখন আমাদের কিছু কাজ করতে হবে। সেটি হলো এই ঘরে পিকচার আমরা ইনসার্ট করব। ঠিক আছে, পিকচার ইনসার্ট করবো এখানে এই জায়গাগুলোতে আমরা পিকচার ইনসার্ট করবো। এখানে প্রত্যেকটা ঘরে পিকচার ইন্ডিভিজুয়াল রোল নম্বর অনুযায়ী করবো। তো আমরা একটা ছবি দিয়ে দেখাবো, আপনার একাধিক ছবি যখন থাকবে তখন আমরা একাধিক ছবি আপনি কাজ করবেন। তো আমাদের এখানে আরেকটি যে কাজটি বললাম যে আমরা আরেকটি কাজ করতে পারি, যে আমাদের ধরুন যে ডিজাইন করার যে মতো ধরুন যে এইটাকে আমরা একটু বাঁকা করে দেবো। তাহলে দেখেন যে এই জায়গাতে ওরিয়েন্টেশন আছে, এখানে প্রথমেটা ক্লিক করলে কিন্তু দেখেন লেখাটা বাঁকা হয়ে যাবে কিন্তু এটা। এখন যদি আমরা দেখেন এখানে ঠিক করলে কিন্তু হয়ে যাবে, ট্রেনে যদি বড় করে দিয়ে তাহলে আমার প্রত্যেকটা ঘরে কিন্তু চলে আসবে কিন্তু আমাদের, যার যা ঘর শেষে ঘর নিয়ে নেবে অটোমেটিক্যালি। ঠিক আছে, যেভাবে নিয়ে নেবে এভাবে কিন্তু নিয়ে নেবে। আপনি যখন আমরা যখন কন্ট্রোল কি দিয়ে দেখবো, দেখেন আমাদের কিন্তু দেখাচ্ছে এখানে অন্য পেজে চলে গেছে, এইটুকু দেখাচ্ছে আমাদের। এইভাবে কিন্তু ডিজাইন আমরা করতে পারি, যার দরকার হবে সেইভাবে ডিজাইনটা করে নেবেন। তো আমরা যে কাজটি করব সেটি হলো আমাদের মেন যে কাজটি দরকার সেটা হলো পিকচার ইনসার্ট। এখানে পিকচার ইনসার্ট কীভাবে করব সেটি আমি আপনাদের দেখাবো। তো পিকচার ইনসার্ট এই ঘরে যেহেতু করব,
প্রথম যে কাজ এখানে দেখেন ইনসার্ট লেখা আছে, খেয়াল করেন ইনসার্ট। তাহলে ইনসার্টটা কোথায় দেওয়া আছে? এই যে ইনসার্ট, ভালোভাবে খেয়াল করেন, এখানে ইনসার্ট লেখা আছে। ইনসার্টে ক্লিক দেবো, তারপর আসবো পিকচারে। পিকচারে আসার পর আমরা ক্লিক দেবো। এখানে পিকচারে যখন ক্লিক দেবো তখন আমার লোকেশান দেখাবে কোথায় ছবিটা আছে। ধরেন আমার ছবিটা এখানে আছে, আমি এই ছবিটাকে এখানে নিলাম, নিয়ে অর্থাৎ এই ছবিটা নিলাম, খেয়াল করেন একটু, আমরা এই ছবিটা নিলাম, নেওয়ার পরে এখানে ইনসার্ট লেখা আছে। ইনসার্টে ক্লিক করলে কিন্তু আমাদের ছবিটা কিন্তু এখানে চলে আসবে। আমি ইনসার্ট এখানে ক্লিক করলাম, ছবি চলে আসবে। এখন ছবিটা কিন্তু অনেক বড় আকারে আসছে। তো এই বড় ছবিকে ছোট করা যাবে, সেটা আমাদের শিফট ধরে, এখানে শিফট ধরে আমাদের আস্তে আস্তে টানেন, রেশিও অনুযায়ী সব দিকে সমানভাবে আমার ছবিটা ছোট হবে। হ্যাঁ, প্রত্যেকটা ছবি আমরা কিন্তু এভাবে একটি ছবি নিলাম, এখানে নিয়ে আমি দেখাচ্ছি আপনাদের, এখানে নিয়ে মাঝ বরাবর রাখলাম ছবিটাকে। এখন এই ছবি দিয়ে আমরা কাজ করব। তো এখানে যে আরও যদি অন্য কোনো ছবি লাগে, মনে করেন আমার এই ঘরে একটা ছবি লাগবে অন্য একজনের, তাহলে এখানে ইনসার্টে যাব, পিকচারে যাব, যাই ধরুন মনে করেন একটা আমি ছবি নেব, সে কথা ধরেন আমি এটাই নেব, বা আমারই একটা ছবি নেব, মনে করেন ধরেন আমার এই ছবিটা নেব আমি। সে ছোটো ছবি নিলে কাজগুলো করে আরাম হবে, একটু যদি রেজলিউশন ছোটো হয় যদি আপনার, এই যে নিয়ে নিলাম, ধরুন যে ছবিটা এখানে নিয়ে নিলাম, সেই কথা যদি মনে করেন যে আমি এই ছবিটা এখানেও নেব, একই জায়গায় এখানেও নেওয়া যাবে, ঠিক আছে। এটাকে আমি ডিলিট করে দেবো, ছবি দিয়ে কাজ করি। তাহলে ছবিটা নিলাম, এখন এই ছবিটা আমরা সব জায়গাতে, মনে করেন আমি কাজের সুবিধাটা দেখাচ্ছি আমরা, যে আমরা মাঝে জায়গাতে সবগুলোকে পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম। এখন দেখেন ছবি গেল আমার সেন্টারে নাই, আমরা সবগুলো সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা যাবো হচ্ছে ফরম্যাটে। ভালোভাবে খেয়াল করেন, ফরম্যাটে যেটা ছবিতে যখন ক্লিক করবেন তখন আমাদের এরকম একটা ফরম্যাটে অপশান দেখাবে, এই যে এই জায়গাতে, ঠিক আছে, পিকচার টুলস ফরম্যাট। এই ফরম্যাটে যখন আমরা যাওয়ার পরে খেয়াল করেন, ফরম্যাটে যখন গেলাম দেখেন এখানে আমাদের অ্যালাইন, খেয়াল করছেন, এই যে এখানে আমাদের আছে কি, এখানে আছে হলো আমাদের এই যে অ্যালাইনমেন্ট, এখানে আমরা ক্লিক করব। তাহলে অ্যালাইনমেন্টে যায় আমরা কি, এই যে অ্যালাইন সেন্টার, ভালোভাবে খেয়াল করেন, এখানে হচ্ছে আমাদের এই যে অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার যখন আমরা ক্লিক করব তখন দেখবেন যে আমাদের সবগুলো কিন্তু মাঝামাঝি চলে আসছে, ঠিক আছে। এই যে আমার সবগুলো কিন্তু আমাদের এখন প্রত্যেকটা ছবি মাঝে চলে আসছে। এখানে যদি আমরা একটু শিফট হয়ে যে ইচ্ছা মতো আমরা সরাতে পারি, দেখেন এখানে আমরা সিলেক্ট যেহেতু করা আছে আমাদের, আমরা কিন্তু ইচ্ছা মতো সরাতে পারছি, ঠিক আছে। তো এভাবে কিন্তু আমরা ছবিগুলোকে আমরা ইনসার্ট করতে পারি আমাদের এই পিকচারের যে সেলগুলো আছে, প্রত্যেকটা সেলে কিন্তু আমরা নিয়ে আসতে পারি ছবিগুলো এভাবে, ঠিক আছে। এই ছবিতে নিয়ে আসা আরও একটি কাজ করতে পারি, যখন আমাদের হয়তো যখন এই যেটা ছোটো বড়ো যখন আমরা করব তখন অনেক সময় সমস্যা হয়ে যায়, এরকম কেমন খারাপ দেখাচ্ছে দেখেন। তো এটাকে আমরা আরেকটি কাজ করতে পারি, অনেক সময় আমাদের লাগে ছোটো বড়ো করা লাগে সেলগুলোকে, কলামগুলোকে, রোগুলোকে, তখন আমাদের কাজ করা লাগে, তখন আমরা এগুলো সবগুলোকে সিলেক্ট করেন, আবার সিলেক্ট করে চলে যান ফরম্যাটে। ফরম্যাট থেকে দেখেন এখানে সাইজ আছে, সাইজ খেয়াল করেন, এই যেখানে আমার লেখা আছে সাইজ লেখা আছে, আর এখানে একটা তীর চিহ্ন মতো আছে, তাহলে আমরা এই তীরে আসবো এই জায়গাতে, এখানে ক্লিক করলে আমার দেখেন চলে আসবো আমরা হচ্ছে এখান থেকে প্রপার্টিস, ভালোভাবে খেয়াল করেন, আমরা আসলাম কোথায়, প্রপার্টিসে। এই যে এখানে আমরা আসছি হলো প্রপার্টিসে, এই জায়গাতে প্রপার্টিসে এসে দেখেন আমাদের সিলেক্ট করা আছে কিন্তু এইটা মুভ, মানে নড়াচড়া করবে, বাট ডাজ নট সাইজ উইথ সেলে কোনো সাইজ হবে না। আমরা যদি এখন এখানে দিয়ে দিই তাহলে দেখেন আমাদের কিন্তু সাইজ কী বলছে আমাদের এখানে, যে এখানে আমাদের বলছে কি যে মুভ অ্যান্ড উইথ সাইজ, তাহলে মুভ হবে এবং সাইজ হবে, সেলটা ইচ্ছে মতো সাইজ হবে। দেখি আমরা হয় নাকি, তাহলে আমাদের এখানে ছিল, আমরা এখানে করে দিলাম। এবার দেখে একটু ট্রাই করি আমাদের কি হয়, দেখেন ছবিগুলো দেখেন রেশিও অনুযায়ী ছোটো হচ্ছে, আমার সেল যতই আমি সরাই ছবি কিন্তু আমার ওইভাবে ছোটো হয়ে আছে, খেয়াল করছেন, সুন্দর একটা রেশিও অনুযায়ী কিন্তু ছবিটা ছোটো হয়ে যাচ্ছে। তো এটা খুবই সুন্দর একটি বিষয়, এই ছবিগুলোকে বড় ছোটো এখান থেকে করতে পারবেন, যদি আমরা এখানে করি, আমি একটু আরেকটি বিষয় দেখি, সবগুলো সিলেক্ট করলেন, করে এখানে হাইট দেখাচ্ছে, হাইটটা যদি আমরা কম বাড়া করে 3 করে দিলাম, দেখেন ছবিটা একটা মাপে চলে আসলো। আপনার যতটুকু দরকার বড় করলে বড় করবেন, ছোটো করলে ছোটো করবেন, ঠিক আছে। এখানে যদি একই রকম রেশিও দেন কোনো সমস্যা নাই,
এখানে 3 দিলেন, এখানে 4 দিলে একই রকম রেশিও হয়ে গেল, ছবিগুলো এবার থেকে গেলে হবে। হ্যাঁ, এখানে একটু 3 করে দিলে মানে আমাদের অ্যাকুরেট হবে। এখন 3 করে দিলে একবার জাস্ট ইয়াতে অ্যালাইনমেন্টে যে মিডিল দিয়ে দেন, সেন্টার দেন, সেন্টার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা কাজগুলো সুন্দরভাবে করতে পারি। তো আমাদের মেন এই পিকচার আমাদের ইনসার্ট করতে গিয়ে আমাদের অনেক সময় অনেক সমস্যা হয়, রোগুলো এলোমেলো হয়ে যায়, কলামগুলো এলোমেলো হয়ে যায়। তো সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো এই পদ্ধতির মাধ্যমে। তবে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।